হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কোরবানি ঈদে আমাদের গরু খাসির মাংসের পাশাপাশি কিন্তু গরু খাসির ভুঁড়ির প্রতি বিশেষ আকর্ষণ থাকে। এগুলো পরিষ্কার করা তো খুবই কঠিন, কিন্তু খেতে অনেক মজা। তো আজ আমি আপনাদেরকে খাসির ভুঁড়ির একটি রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। প্রথমেই খাসির ভুঁড়ি পরিষ্কার করার পরে ছোট টুকরো করে সেগুলোকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এভাবে। তো এখন চলে যাব মেন রান্নাতে। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দেবো বেশি করে, তারপর দিয়ে দেব দারচিনি আর লবঙ্গ ফোড়ন, এরপর দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ভেজে নিব। ব্রাউন কালার হয়ে এলে সেখানে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। কাঁচা গন্ধটা যখন চলে যাবে রসুনের, তখন দিয়ে দিব সেখানে 2 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দিব সব ধরনের গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনে, জিরা, এগুলো দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে দিব এবং কষিয়ে নিব। তারপর যখন তেল উপরে উঠে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর সেখানে দিয়ে দিব তেজপাতা, কালো গোলমরিচের গুঁড়া আর এলাচি গুঁড়া। এলাচিটাকে আমি গুঁড়া করেই দেব, তাহলে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। এরপর মশলাটা কষানোর পর সেখানে দিয়ে দেব আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা খাসির ভুঁড়ি। আমি খাসির ভুঁড়ি ইউজ করছি, আপনারা গরুর ভুঁড়ি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটাই তো মজার। তো তারপর মশলার সঙ্গে ভালো মতো ভুঁড়ি মিশিয়ে নিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব বেশ কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালো মতো সেখানে দিয়ে দেব 1 কাপ গরম পানি। গরম পানিটাকে সুন্দর মতো মিশিয়ে দিব নেড়ে চেড়ে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করব বেশ কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, যেন নিচে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আরেকটু পানি দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। আর এইভাবেই কয়েকবার ঢাকনা খুলে খুলে পানি দিয়ে দিয়ে একদম রান্না করে নিতে হবে, যেন খাওয়া যায় এরকম করে নিতে হবে। এরপর চলে যাব আমরা দ্বিতীয় পর্যায়ে। তো ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে সেখানে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব। এরপর দিয়ে দেব বেশি করে পেঁয়াজ কুচি আর অল্প করে একটু রসুন কুচি। এগুলোকে ভালো মতো ভেজে নিয়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন সেখানে দিয়ে দিব আগে থেকেই রান্না করে রাখা ভুঁড়ি। এই ভুঁড়িগুলো দিয়ে ভালো মতো ফোড়নের সঙ্গে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে বেশ কিছুক্ষণ রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু হুড়াহুড়ি করা যাবে না, একটু টাইম নিয়ে এই পর্যায়টা করতে হবে। এরপর ঢাকনা খুলে দিয়ে দিব কতগুলো কাঁচামরিচের টুকরা আর ভাজা জিরার গুঁড়া। এই দুটো আইটেমই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে ভুঁড়ির তরকারিতে। এরপর কাঁচামরিচ আর এই জিরার গুঁড়াটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব বেশ কিছুক্ষণ। আর এর মধ্যেই কিন্তু আস্তে আস্তে কালারটাও চলে আসবে আর ভুঁড়ি একদম সুন্দর সফট হয়ে আসবে। এইভাবেই সুন্দর মতো আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়েই। আর এর মধ্যেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর টেস্টও চেঞ্জ হয়ে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার খাসির ভুঁড়ি ভুনা। এতই মজার এটা। আর এভাবে যদি আপনারা একবার বানিয়ে খান, আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর খুব সহজেই হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। এর ওপরে আমি এখন দিয়ে দেবো একটু আদা কুচি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, চাইলে নাও পারেন। দিলে ভালো লাগে, খাওয়ার সময় একটু দাঁতের নিচে পড়লে আদার ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এই তো তৈরি হয়ে গেল একদম অথেন্টিক স্বাদের খাসির ভুঁড়ি ভুনা। আপনারা এভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।